আমি তো অবাক, আমি তো কখনো কল্পনা করিনি এতটা সুস্বাদু। আপনারা একবার হলেও ট্রাই করবেন বাসায়, মানে অনেক স্বাদ। আসসালামু আলাইকুম। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আসুন আমরা সেই রান্নাটা শিখে নিই কিভাবে। প্রথমে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এরপরে সয়াবিন তেল তো দেওয়াই লাগবে। এরপরে আমি দিয়ে নিচ্ছি আদা বাটা, এক কাপ, 1 চামচ, রসুন বাটা 1 চামচ, আর হচ্ছে এখানে হচ্ছে পাকা মরিচ, দেখেন গাছ পাকা মরিচ। আমি এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, এই জন্য এই মরিচটা একটু বেশি করে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, এরপরে দিয়ে দেব লবণ। লবণ হচ্ছে স্বাদ মতো দিয়ে দিব, যে যেমন খায়। এরপরে দিতেছি হলুদের গুঁড়া, অনেকে কষায় নেয় কিন্তু আমি কষায় নিচ্ছি না, আমি এভাবে রান্না করি। এভাবে স্বাদটা স্পেশালি আছে। আর এখানে এই কাঁচা গরম মশলা, এগুলা ভাজি নাই আমি, এগুলা গুঁড়ো করে নিছি, আদা ভাঙি করে নিছি, এগুলাও দিয়ে দেবো ওখানে। এরপর আমি ঢেকে দেবো কিছুক্ষণ। দশ মিনিটের মতো আমি এটা কষিয়ে নেব। এরপরে একটু শক্ত থাকতে আমি এই বাটিতে নিয়ে নিছি আগে থেকে পরিষ্কার করা গরুর বট, মানে দেশ গ্রামে বলা হয় এটা ভুঁড়ি, গরুর ভুঁড়ি। তো দেখতে পাচ্ছেন এখানে মোটা চিকন তেল ফ্রিজে রাখা ছিল, তো এটা হচ্ছে পরিষ্কার করে লবণ দিয়ে সিদ্ধ করে পরে ছোট ছোট করে কাইটা দেখেন, তেলও আছে, অনেকটাই তেল আছে দেখেন। এটা আমি এখন এই মশলার মধ্যে দিয়ে দিব। এর সাথে যা দিব সেটা আমি এখন ধুয়ে নিব। 10 মিনিটের জন্য ঢেকে দেব। এরপরে আমি এখানে মিষ্টি কুমড়, দেশ গ্রামে বলা হয় মিষ্টি কুমড়া, এটা আমি ছোট ছোট করে কেটে নিছি, অনেকটাই গাছ পাকা ছিল এটা। এটা আমি এখন ধুয়ে নেব, ধোয়া ছিল তারপরে আমি আরেকটু ধুয়ে নেব।
পানি ঝরার জন্য রেখে দিলাম কিছুক্ষণ। আসুন দেখে নেই কি রকম হলো। দেখুন কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। দেখেন দেখেন আসলে এই রান্নাটা আরো একদিন আমি খাইছি, অনেক সুস্বাদু। এই জন্য আপনাদের মাঝে শেয়ার করতেছি এই রান্নাটা। মন চাইলে সবাই একটু একদিন করে রান্না করে খাইবেন। আমরা 15 মিনিটের মতো হয়ে গেছে। এখন আমি একটু দেখবো যেটার কালারটা তো খুবই সুন্দর হয়েছে। দেখেন কত সুন্দর হয়েছে এই কালারটা। স্পেশালি সব রান্নায় কিন্তু এরকম কালার আসে না। দেখেন আমি পাকা মরিচটা ব্যবহার করার কারণে কিন্তু সুন্দর একটা কালার আছে। এখন আমি দিয়ে দিব এখানে, যে প্রথমে বলা হয়নি যে মিষ্টি কুমড়া দিয়া গরুর ভুড়ি, দেশ গ্রামে বলে ভুড়ি, আর আমরা তো ঢাকা শহরে বলি বট। হ্যাঁ, এখানে মিষ্টি কুমড়াগুলো এখন দিয়ে দেব, যেহেতু অনেকটা হয়ে গেছে। এখন দিয়ে দেব। একটু লাড়াচাড়া করে দিই। আমি কিন্তু ভুড়ির মধ্যে আমি কিন্তু কখনো ঝোল ইউজ করি নাই, মানে ঝোল ব্যবহার করি নাই। আমি যে তেল ছিল ওই তেল থেকে একটু রস বের হয়েছে, ওই তেল দিয়ে আমি এটা কষে নিব। ভুড়ির যে তেল ছিল সেটা দিয়ে কিন্তু আমি এই মিষ্টি কুমড়াটা ওটা কষে নিব। এরপরে কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিলাম। দেখে 15 মিনিট পর আবার আসলাম। আমরা দেখবো যে এখন কি হলো। অনেকটাই কিন্তু কষানোর দিকে। কালারটা দেখেন, আর একটু কষুক। 15 মিনিট হয়ে গেছে, আমরা দেখি। এখন আমি এখানে ঝোল ব্যবহার করব। এখন আমি দেখে নেব তরকারিটা কতদূর। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। দেখেন এখন আমি এখানে ব্যবহার করব এই জিরার গুঁড়া।
জিরা ভাইজা গুঁড়া কেটে নিচ্ছি, জিরার গুঁড়া 2 চামচ দিয়ে দিলাম। এখন আমার রান্নাটা শেষ পর্যায়ে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব এই রান্নাটা। এটা আপনারা বাসায় ট্রাই করবেন, আসলে অনেক সুস্বাদু। আমি তো অবাক, আমি তো কখনো কল্পনাও করিনি এতটা সুস্বাদু। আপনারা একবার হলেও ট্রাই করবেন বাসায়। দেখেন কালারটা যেমন সুন্দর, খেতে কিন্তু তার থেকে বেশি সুস্বাদু। এখন আমি রান্না শেষে একটু টেস্ট করে দেখব যে আসলে কেমন লাগে। ভাত আমি পরিমাণে কম খাই, তাই একটু ভাত কমেই নিছি। বিসমিল্লাহ, মানে অনেক স্বাদ। আসলে আপনাদেরও দাওয়াত থাকলো, ভাত খাওয়ার সময় বেশি কথা বলা যায় না, তাই আপনাদের দাওয়াত থাকলো। হ্যাঁ, একদিন রেসিপি রান্না করে আপনারাও ট্রাই করে দেখবেন।